আসসালামু আলাইকুম। তো আজকে আমরা রান্না করব হচ্ছে মুরগির কোরমা এবং গরু দিয়ে কাঁঠালের বিচি দিয়ে। তো আমার বোন অনেকদিন ও মুরগির কোরমা খাবে, তো এর জন্য আজকে সাথে কোরমাও করে নিচ্ছি। তো এর জন্য বাজার থেকে মুরগি এনেছিলাম। তো তখন মুরগির দাম কম ছিল, এর জন্য তো একটা মুরগি আমি রেখে দেব এবং আরেকটাকে আমি 8 পিস করে নেব। তো সেই 8 পিসেরই আমি আজকে কোরমা করব। এর জন্য মুরগিটাকে ভালোভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো মুরগিটাকে আমি এখন লবণ, আদা বাটা, রসুন বাটা, গুঁড়া মরিচের গুঁড়ো 1 চা চামচ এবং লেবু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আমি 20 থেকে 25 মিনিটের মতো রেখে দেব। তারপরে আমি মুরগির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করব। ওই মশলাটাই আমি মুরগির কোরমার মধ্যে আজকে দিব। এর মধ্যে আজকে আমি পেঁয়াজ কুচিও দেব এবং পেঁয়াজ বাটাও দেব। আপনারা চেষ্টা করবেন দুটোই ব্যবহার করতে। মুরগিটাকে এখন আমি ভালোভাবে মশলার সাথে মিক্সড করে আমি রেখে দেব। তো আপনারা চেষ্টা করবেন যেন মুরগির সব জায়গায় যেন মশলাটা যায়। তারপরে আমি যে মশলাটা তৈরি করব তার জন্য আমি 4 থেকে 5 টেবিল চামচ টক দই নিয়েছি এবং তার মধ্যে আমি 3 চামচ বাদাম বাটা দিয়েছি, কালো মরিচের গুঁড়া দিয়েছি এবং আমি ধনে পাতা এবং কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম তা দিয়েছি। 1 চামচ গুঁড়া মরিচ দিয়েছি এবং আমি পরিমাণ মতো সস দিয়ে নিয়েছি। এখানে আমি রাঁধুনির যে রোস্টেড মশলাটা আছে তার 4 চামচ আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারবেন। ওখানে আপনারা পোস্তদানা, জয়ফল, জয়ত্রী এগুলো বেটে তারপরে দিতে পারবেন, কিন্তু আমি এখানে রেডিমেডটাই মশলাটা ব্যবহার করেছি। তো এখন আমি সব কিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি। মিক্সড করার পর আমি হচ্ছে আমাদের মুরগিটাকে ভালোভাবে আমি একটু ভেজে নেব 2 মিনিট, বেশি ভাজবো না, 2 মিনিটের জন্য ভাজবো। যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি মাংসগুলিকে দিয়ে দেব এবং মাংসগুলিকে আমি 2 মিনিট ভেজে তারপরে আমি এগুলিকে আবার উল্টে দেব। তারপরে সেই আমি উল্টে মাংসগুলোকেও আবার 2 থেকে 3 মিনিট আমি ভেজে নেব। ভাজার পরে আমার যে ভাজা মাংসটা আমি রেখে দেবো, আমি যে তেল দিয়ে আমি মাংসটা ভেজেছিলাম সেই তেল দিয়ে আমি পুরো মুরগিটা রান্না করব। তো আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারবেন এবং ঘিটা চেষ্টা করুন ব্যবহার করতে। ঘি ব্যবহার করলে এখানে সুন্দর একটা ফ্লেভার আসে। আমি ঘি ব্যবহার করিনি। তো আমি এখানে প্রথমে তেলের মধ্যে এলাচি, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে তারপরে আমি এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচির পরিমাণ একটু কমই দিয়েছি, কারণ হচ্ছে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করব। তো আমি একটু পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি এখানে আদা বাটা, রসুন বাটাও দিয়েছি। এটা দিয়ে আমি 2 থেকে 3, বেশি না, 2 থেকে 3 মিনিট আমি একটু যেন মশলাটা একটু হালকা কষিয়ে তারপরে হচ্ছে এর মধ্যে আমি আমি যে মশলাটা আমি মানে বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিব এবং এই মশলাটা দিয়ে আমি এটাকে ভালোভাবে কষাবো। তো আমি এটার মধ্যে আমি লবণও দিয়েছি এবং আপনারা চেষ্টা করবেন এটার মধ্যে জিরা ব্যবহার করতে না করেন, জিরা যেন ব্যবহার না করেন সেটা চেষ্টা করবেন। তো আমি এর মধ্যে মশলাটি দিয়ে দিয়েছি। মশলাটি দেওয়ার পরে আমি ভালোভাবে কষাবো। আপনারা এর মধ্যে 1 চামচ চিনি দিন। আমি চিনিটা দিয়েছি কিন্তু এটা আমি ভুলে গেছি। তো আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এরপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে যখন তেলটা উপরে চলে আসছে তখন আমি আমার ভাজা মাংসগুলি দিয়ে দিয়েছি। তো ভাজা মাংসগুলি দেওয়ার পরে আমি এটাকে বেশি না 2 থেকে 3 মিনিট আমি একটু নেড়ে নেব। যখন এটা লাড়া শেষ হবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। আপনারা চেষ্টা করবেন দুধটা ব্যবহার করার, কারণ কোরমাটা দুধের মধ্যে দিলে একটা স্বাদ আসে, পানিতে ওই স্বাদটা পাওয়া যায় না। তো আমি এর মধ্যে যে দুধ রেখেছিলাম 1 কাপের মতো, সে দুধ আমি দিয়ে দিচ্ছি এবং এই দুধের মধ্যে আমি পুরো মাংসটা রান্না করব। তো আমি মাংসটাকে ভালোভাবে চারপাশ দিয়ে নিয়ে মশলাটা ভালোভাবে গুছিয়ে আমি এই দুধের মধ্যেই মাংসটা হওয়াবো। তো এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো আরেক পাশে আমি মাংসের জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যখন একটু হালকা আসবে তখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব। তো আজকে আমি হাত দিয়ে কষে একবারে মাখায় বসাবো না, আজকে আমি মশলাটা কষিয়ে তারপরে বসাবো। তো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে আমি মাংসটা বসিয়ে দেব। মাংসটা আমি আগের থেকেই ধুয়ে রেখেছিলাম। তো মাংসটা আমি দিয়ে দিব এখন। তো মাংসটা দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো মাংসটা আমি ভালোভাবে কষাবো। আজকে আমি মাংসটার মধ্যে হচ্ছে কাঁঠালের বিচি দিব এবং কয়েকটা আলুও দিব, কারণ আমার বোন আলু খেতে পছন্দ করে, এর জন্য আমি আজকে আলুও দিব। তো এদিকে আমার মাংসটা আমি কষানোর জন্য আমি অল্প করে একটু পানি দিয়ে দিব এবং পানি দিয়ে আমি মাংসটাকে ঢেকে রেখে দেব।
মাংসটা একটু ভালোভাবে কষে যাক। তো এদিকে আমার মুরগিটাও হয়ে গেছে, দেখেন আমার মুরগিটার তেলটা উপরে চলে আসছে। তো এদিকে আমার মুরগির কোরমাও হয়ে গেছে। তো মুরগি হওয়ার পরে আমার মাংসটাও কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কাঁঠালের বিচি এবং আলু দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি পানিও দিয়ে দিয়েছি, গরম পানি। আপনারা চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করা। তো এদিকে আমার মাংস হয়ে গেছে, তো এর মধ্যে আমি জিরার গুঁড়া দিয়ে মাংসটা নামিয়ে ফেলবো। তো তারপরে আমি পরিবেশন করব। তো আশা করি আজকে আমার এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমি পরের থেকে আপনাদের জন্য নতুন এবং ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো আমি আজকে যেভাবে মুরগির কোরমাটা রান্না করেছি, আপনারা চেষ্টা করবেন সেমভাবে রান্না করতে। ট্রাস্ট মি, যারা মুরগি খেতে পছন্দ করে না, এভাবে যদি রান্না করে দেখেন, আশা করি আপনাদের এই মুরগিটা ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।